নুননগর মোহনপুর মৌজা চিহ্নিত না করে বাড়ির সীমা ঘেঁষে এমই মাদ্রাসার নতুন ভবন নির্মাণে আপত্তি আনে আদালতে মামলা। এমই মাদ্রাসার নতুন ভবন নির্মাণে আপত্তি আনে মামলা আদালত পর্যন্ত গড়ায়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মাঠে নেমেও কোনো কিনারা করতে পারেনি। শিলচর আদালতে দায়ের করা মামলার বয়ান মতে নুননগর ও মোহনপুর মৌজার সঠিক সীমানা নির্ধারণ না করে পর্যাপ্ত পরিমাণ মাদ্রাসার জায়গা থাকা সত্ত্বেও সরকারি অর্থ অপচয় করে পুকুরে মাটি ভরাটে করে নুননগর মোহনপুর এমই মাদ্রাসার নতুন ভবন নির্মাণের স্থান পরিবর্তনের জন্য নির্মাণ কাজের শুরু থেকেই মাদ্রাসা প্রধান ও পরিচালন কমিটির কাছে নিবেদন করে আসছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের লাগোয়া বাড়ির মালিক শরাফত আলী বরভূয়া। দফায় দফায় নিবেদন ও আপত্তিকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে বলপূর্বক গৃহকর্তার বাড়ির সীমানায় বিশেষ করে রান্নার ঘর, শৌচাগার, স্নানাগার, প্রস্রাবালয় ঘেঁষে ওই প্রতিষ্ঠান নির্মাণ করতে বাড়ির সীমানার বেড়া, জলের পাইপ ইত্যাদি ভেঙে মাদ্রাসা গৃহ নির্মাণ কাজ চলছে। এ নিয়ে কাটিকুড়া ব্লক শিক্ষাখণ্ড আধিকারিক ও বিভাগীয় বাস্তুকারকে এ ব্যাপারে বারবার বিষয়টি অবগত করান বাড়ির মালিক, কিন্তু কোনো পক্ষেই বিষয়টি খতিয়ে দেখে সত্য মিথ্যা যাচাই করে সমাধান করতে মোটেই রাজি না হয়ে উপরন্তু শুধু সমাধানের আশ্বাস দিয়ে জোর কদমে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু উপায় অন্ত না পেয়ে নিরুপায় হয়ে বাড়ির মালিক শরাফত আলী বড়ভূয়ার ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে গত 12 জানুয়ারি স্কুলের প্রধানের বিরুদ্ধে শিলচর আদালতে মামলা দায়ের করেন। মামলা নম্বর হচ্ছে 18/2024 ইউ এস 144/145 CRPC। মামলার পরিপ্রেক্ষিতে কাটিকুড়া পুলিশ গত 20 জানুয়ারি সরেজমিনে তদন্ত করে স্থানীয় জনগণের সাক্ষী প্রমাণ সংগ্রহ করলেও তদন্তের 7 দিন অতিবাহিত হলেও আজও নির্মাণ কাজ বন্ধ হয়নি বলে বাড়ির মালিকের অভিযোগ। গৃহকর্তা আজ সংবাদ মাধ্যম ডেকে এই স্থায়ী সমস্যার কথা তুলে ধরে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ কাজের ব্যাপারে এতটুকু হওয়া সত্ত্বেও বিভাগীয় কর্তার ও বিভাগীয় বাস্তুকারের টনক নড়েনি। বিভাগীয় বাস্তুকার, শিক্ষা বিভাগের স্থানীয় কর্তা, মাদ্রাসার প্রধান ও পরিচালন কমিটির মধ্যে সলা পরামর্শ করে পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও পুকুর মাটি ভরাটে করে বাড়ির মালিককে স্থায়ীভাবে ভীষণ অসুবিধার সম্মুখে ফেলে তাকে দুর্বল করতে দুরভিসন্ধি করে এমনভাবে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। জেলা শাসক ও জেলা শিক্ষা আধিকারিক সরেজমিনে উপস্থিত হয়ে বিষয়টির আসল রহস্য ও সত্যতা উদ্ঘাটন করে স্থায়ী সমাধান করে দেওয়ার জন্য করজোড়ে আর্জি জানান বাড়ির মালিক। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন। সমস্যা হইল যে সময় তারা অজানিতভাবে আমার এখানে যে সময় তারা স্থাপন করছে, করার বাদে আমি প্রতিবাদ করছি বলে তার সীমাটা নির্ধারণ এই স্কুলের খাস ভিত্তি স্থাপন করছে। স্কুলের নাম কি? স্কুলের নুননগর এমই মাদ্রাসা, তো সারাই মাতি না, নুননগর মনপুর এমই মাদ্রাসা। আমি কইছি তুমি তাই নটারে 2 সীমা নুননগর এবং মনপুর মৌজা, এই মৌজাগুলা গুরুত্বপূর্ণ। এই মৌজাটা আলোক হয়ে গেলে আমি অদূর ভবিষ্যতে আমি নিরাপদ হইম। এই কথার উপরে আমারে স্থগিত রাখি তারা গড় খালি খাইল ফাটুয়ারি আনমু, ফরু আনমু, বইয়া কমিটির লগে পরামর্শ করবো, তারা আমার কোনো রেসপন্স দেন। হঠাৎ করে বিভাগীয় ইঞ্জিনিয়ার আইলা, আবার বাদে তানে দেখাইলাম, ও স্যার আমার এগুলো সীমার ব্যাপার, আপনি আমার ওটার নির্ধারণ বলে আমি ইনচার্জে আমি কইয়া দিব। এরপর থেকে ইঞ্জিনিয়ার আর কারোর ধরতে পাই না। তখন আমি নিরুপায় হইয়া আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমার অদূর ভবিষ্যতে ছেলেমেয়ের চিন্তা করিয়া, বহু ভাষাভাষীর দেশ, এখানেও আমার চুলা আছে, বাথরুম আছে, ও আর অন্য বিভিন্ন স্কুলও খেয়ে চলে, তোমার চুলা ওরা বাথরুম আমার পলিউশনের ব্যাপার আছে। তখন আমার ছেলেমেয়ে আমার খবরের ধরতে পাইতো না। ওটা আমি ভাবিয়া চিন্তা করিয়া আমি আইনের দ্বারস্থ হয়েছি। তখন কোর্ট থেকে একটা অর্ডার আইছিল, খাটিগড়া পুলিশ স্টেশন ওই 2nd অফিসারে ইনকোয়ারি করিয়া 20 তারিখ, এখন পর্যন্ত এটারে কোনো আমি গুরুত্ব পাইছি না, যে এখন পর্যন্ত কোর্টও গেছে না। হইল আমার আবেদন, আমার সঠিক, আমি খবরের কোনো কিছু চাই না, সঠিক জিনিসটা নির্ধারণ আমি চাই। আমার দুঃখটা যে একটা মানুষ, উপযুক্ত যদি দায়িত্বশীল মানুষ যদি তাকে স্কুল ইনচার্জ, তো একটা ফাঁসর বাড়ির দরকার আছে, তার লগে কথাবার্তার মাধ্যমে মিলিমিশি জিনিসটা করার। আমার কোনো গ্রাজমূলক না কিতামূলক আমি কিচ্ছু আমি বুঝতে পারি না। আমি চাই ও কথা
আমার ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার দৃষ্টি আকর্ষণ আমি চাইয়া আমার মৌজাটা সঠিক নির্ধারণ করিয়া আমি পার্মানেন্টলি আমি ওগু সমাধান চাই। কারণ এই ডেপুটি কমিশনার এই ডিস্ট্রিক্টর মালিক, আর আমি এই কোনো ঝামেলা চাই না। আমার পরিষ্কার হইল, আমি ঝামেলাত মুক্ত আমি চাই। আর আমার এইটাই হইল আবেদন নিবেদন আমার জিলা ডিপতির গেছে নির্ধারণ এইটাই। কিন্তু এটা নিয়ে মানে খবর থেকে আরম্ভ হয়েছে স্কুলের কাজ আমি তখন থেকেও আপনি আবেদন তখন থাকি আমি গত তারা গুরুত্ব না দেওয়ায় আমি গত 12 তারিখ আমি তো কোর্টে গিয়া ওটা অ্যাপ্লাই করছি। আরো বহুত মানুষের গিয়া তারা আবদার করা হয়েছে যেন ওটা দেখিয়ে দেওয়ার লাগে, তারা স্থগিত রাখে, খালি আইস দিমো খাইল দিমো কইয়া কইয়া কোনো গুরুত্ব দেয় না। আচ্ছা, ধন্যবাদ। অনেক জায়গা থাকা সত্ত্বেও পুষ্করণীর মধ্যে গড়টা বানাইয়া টাকাটা আত্মসাত্য করবার লাগিয়া এই কেলেঙ্কারিটা করা হয়। যে আমরা 3-4 জন মানুষ মাঝে ঢুকিয়া যে মাতিছি কমিটি সেক্রেটারির লোকে যে ওগু বইয়া দেখিয়া দেবার লাগে গাঁর মুরব্বী ডাকন কমিটি ডাকন। তখন তারা কইছেন যে ঠিক আছে ডাকিমু বইয়া তো কাজ চললে তো অনবরত পরে এখন মুরব্বী দাঁড়িয়ে শিখাইলাম বলি ব্যাপারে কিতা করলাই ও তাই নকথা কইলে যে মনে করো মাস্টরে কইছেন বহুত লেখা লেখি লাগে তেলকু এটা ওইতো না ও কথা দেখলে যেমন কি বারে তাই না ছুটি গেছেন আমরা ছুটি গেছি ওবারে তানে কইলাম যে তুমি তোমার ব্যবস্থা করো। ও আগর গড় ওখানে শুরু করছে আর ও তারা শয়তানি করিয়া ওখান কত সুন্দর জায়গা তৈরি মাঠের মতন জায়গা আছে ওই জায়গায় বরবাদ করছে। লেট্রিন বাথরুম তারা এখানে আর গড় আর